আমার মতন কার কার পছন্দ এইরকম মুচমুচে খাস্তা আলুর চিপস খেতে। আর এটা বানানো একদমই সহজ। প্রথমেই আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি চোখা সমেত। এবার এগুলোকে খুব পাতলা পাতলা করে মিহি মিহি করে কেটে নেবো। পাতলা যেটা খুব বড় সেটা মাঝখান থেকে কেটে এরকম জিরিজিরি করে কেটে নিয়েছি, যেটা একটু ছোট সাইজের সেটা গোল গোল করে। দেখে বোঝা যাচ্ছে যতটা পাতলা হবে ঠিক ততটা কেটে ভালো করে ধুয়ে একটা বালতিতে নিয়ে নিয়েছি। এইবার আমি বসিয়ে দিয়েছিলাম একটা বড় হাঁড়িতে গরম জল, একদম টকবকানি গরম জল, যাতে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ফুটিয়ে এই আলুর ভিতরে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মিনিমাম 15 মিনিটের জন্য ঢেকে দেবো। আপনারা চাইলে এটাকে 2 মিনিট মতন, 2 মিনিটেরও কম টকবকানি জলে দিয়ে ফুটিয়েও নামিয়ে নিতে পারেন, তাহলে আলুর যে কষটা সেটা চলে যাবে। 15 মিনিট পরে জল থেকে ভালো করে এগুলোকে এই যে ছাঁকনায় করে ছেঁকে ছেঁকে একটা ঝাঁঝরিতে রাখছি। এবার এটাকে একটা পরিষ্কার কাপড়ের ওপরে বা প্লাস্টিকের তাঁবুর উপরে আমরা এটাকে মেলে দেবো। আর কতটা নরম আর সফট হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে। আর এটা খেতে যা লাগে না, দারুণ। কড়া রোদ্দুরে এবার এটাকে শুকাতে দিয়ে দেবো। গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে মাখিয়ে আলুর চিপস একটা করে ধরে খেতে উফ দারুণ। এমনকি বিকালে চায়ের সাথেও দারুণ লাগবে। তো আমি এইভাবে একটা একটা করে এটাকে মেলে দিলাম। তো আমার পুরো দিয়ে দেওয়া হয়ে গেছে গোটা একটা শাড়িতে। এই দেখুন কড়া রোদ্দুরে। এবার এটা কিন্তু শুকিয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু আলু কিন্তু কালো হয়ে গেছে, তবে চিন্তার কোনো কারণ নেই। এই কালোগুলো যখন আমি তেলে ভেজে তুলব তখন কিন্তু একদম সাদা হয়ে যাবে। তো বাস, এই যে দেখে বোঝাচ্ছে অনেকগুলোই কিন্তু কালো কালো হয়ে গেছে। তো কোনো ব্যাপার নেই, কিছুটা আলু সাদাও আছে, কিছুটা আলু কালো কালো আছে। নিয়ে নিলাম অল্প করে কিছুটা গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। এই দেখুন তেলটা গরম হয়ে গেল, দিয়ে দিলাম। তাহলে যেসব কালোগুলো সেগুলো কিন্তু ভাজার পরে কতটা সুন্দর দেখতে হয়ে গেল। তাই যে কালো হয়ে গেছে বলে, দেখতে খারাপ লাগছে বলে ওটা খাওয়া যাবে না, মোটেও না। এবার এই রকম গরম গরম আলুর চিপস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কতটা মুচমুচে হয়েছে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই